সেথ রোলিন্সকে হারিয়ে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছেন ড্রু ম্যাকিন্টায়ার। তবে ড্রু ম্যাকিন্টায়ার চ্যাম্পিয়নশিপটি জেতার কিছুক্ষণ পরেই তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি হেরে গিয়েছেন ডেমিয়ান প্রিস্টের কাছে। অর্থাৎ ডেমিয়ান প্রিস্ট তিনি মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করেছেন। এছাড়াও ড্রু ম্যাকিন্টায়ারকে সিএম পাঙ্ক আক্রমণ করেছিলেন বলেই ড্রু ম্যাকিন্টায়ার চ্যাম্পিয়নশিপটি হেরেছেন। বিশেষ করে রেসেলমেনিয়ার শুরুতে সেথ রোলিন্স এবং ড্রু ম্যাকিন্টায়ারের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এখানে ম্যাচের শুরু হয়েছিল ক্লেমর কিক দিয়ে। ম্যাচে সর্বোচ্চ ক্লেমর কিক দেখা গিয়েছে। শুধু ক্লেমর কিক এমন নয়, সেথ রোলিন্সের স্টম্প, প্যাডিগ্রি সব কিছুই দেখা গিয়েছে। সেথ রোলিন্স 3টে স্টম্প মেরেছিলেন এবং ড্রু ম্যাকিন্টায়ার তিনি মোট 4টা ক্লেমর কিক মেরেছেন। এরপরে সেথ রোলিন্সকে পিন করলে সেথ রোলিন্স হেরে গিয়েছেন এবং সেথ রোলিন্স হেরে যাওয়ার পরে কান্না করছিলেন, সেটা আমরা দেখতেই পাচ্ছিলাম। তবে যাই হোক, ড্রু ম্যাকিন্টায়ার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি জিতে গিয়েছে। তবে জিতে যাবার পরে সেলিব্রেশন করছিলেন, সিএম পাঙ্কের সামনে গিয়ে উল্টাপাল্টা কথা বলছিলেন, সিএম পাঙ্ককে অপমান করছিলেন। তবে সিএম পাঙ্ক এক পর্যায়ে ড্রু ম্যাকিন্টায়ারকেই আক্রমণ করে দিয়েছেন এবং ড্রু ম্যাকিন্টায়ারকে আক্রমণ করে দেওয়ার জন্য ড্রু ম্যাকিন্টায়ার সেখানে পড়ে থাকেন। এরপরে ডেমিয়ান প্রিস্ট তার মানি ইন দ্য ব্যাংকটি নিয়ে চলে আসেন। তারপরে সেখানে খুব স্বাভাবিকভাবে ক্যাশ ইন করে দিয়েছেন। আর ক্যাশ ইন করার পরেই ড্রু ম্যাকিন্টায়ার হেরে গিয়েছেন তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। আর এইখানে ড্রু ম্যাকিন্টায়ারকে হারিয়ে নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন ডেমিয়ান প্রিস্ট। অর্থাৎ সেথ রোলিন্স হেরেছেন ড্রু ম্যাকিন্টায়ারের কাছে, ড্রু ম্যাকিন্টায়ার হেরেছে ডেমিয়ান প্রিস্টের কাছে। কংগ্রাচুলেশনস ডেমিয়ান প্রিস্ট।